নাই। দ্বিতীয় ডাকের পরে ওমর, হযরত ওমর গরম হয়ে গেছে। আমি আপনাদের থেকে জানতে চাই, ওমর নরম না গরম? সবাই বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর গরম হয়ে গেল। যেই উমরে দেখে শয়তানে ভয় পাইতো। শয়তান বলতো, মালিক ও আল্লাহ, আমার সামনে সবাই পড়ো। আল্লাহ, হযরত ওমর যাতে না পড়ে। কেমন ওমর রে বাবা? যেই উমর তাকাইয়া দেখে ওমরের বাবা নবীকে অস্বীকার করেছে। প্রথম দিন আমার নবীকে গালি দিয়েছে ওমরের বাবা হযরতে খাত্তাব। খাত্তাব প্রথম দিন গালি দিয়েছে। ওমর বলেন, এই তরবারি হাতে নিলাম। প্রথম বলছে, এই তরবারি হাতে নিলাম, আজকের থেকে হে বাবা, আমার নবীর যদি আপনি যদি গালি দেন, আমি গর্দান কেটে আলাদা করে দিব, কল্লা কাইটা ফালাইয়া দিব। আমরা সকলে নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর আওয়াজে সবাই চিল্লায় বলেন, চাই কি চাই না? হ্যাঁ বাবা, আল্লাহর রাসূলকে যদি কষ্ট দেয় সব কিছু মানা যায়, নবীর বেলায় এটা কখনো মানা যায় না বাবা। আপনি কি বলেন? কখনো এটা মানা যায় না। প্রথম দিন গালি দিল, দেওয়ার পরে তারপরে বাবা দ্বিতীয় দিন আবার গালি দেয়। দেওয়ার পরে তরবারিটা হাতের মধ্যে নিছে। বাবা, আপনি তওবা করতে হবে। আমার নবীরে যারা কষ্ট দেয় কেউ কখনো শান্তি পাবে না। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতিমাকে, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতিমাকে। হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর সইতে পারে না ব্যথারে। রোজা থেকে নানায় কয়, ব্যথা লাগলো কলি যায়। শুনলো ইবো হাসরের মাঠে, বলেন শুনলো ইবো হাসরের মাঠে। ও বাবা, ও যুবক, ও চট্টগ্রামের যুবকের বাবারা, আমি জহিরুল ইসলাম জাবিরি জানতে চাই, যারা আমার নবীকে কষ্ট দেয় এই হিসাব মাওলার দরবারে দিতে হবে কি হবে না? সবাই আওয়াজে হাত তুলে বলেন, হবে কি হবে না? ও বাবা, এইভাবে আমার নবীর কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর সকল কাজে বেয়াদবি চলে, তবে আমার নবীর শানে বেয়াদবি করা চলে না। কেননা আমার আল্লাহ সাবধান করে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা রফা করিও না, উঁচু করিও না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে তোমরা আওয়াজকে তোমরা বুলন্দ করিও না। একদলের লোক আছে আমার নবীকে নিয়ে সন্দেহ করে, একদলের লোক আছে আমার নবীকে নিয়ে দোকানে পাটে সমালোচনা করে। সবাই কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে নিয়ে সমালোচনা করা যাবে না। যদি আমার নবীকে নিয়ে যদি আমরা যদি সমালোচনা করি, আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, যদি আমার নবীকে নিয়ে তোমরা সমালোচনা করো, আমি কোরআনের আয়াত জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার নবীকে যারা কষ্ট দিবে, আমার নবীর উপরে যারা কণ্ঠটাকে একটু উপলব্ধি করবে, একটু বেশি বাড়াইয়া বলবে, তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। আমার নবীর শানের উপরে বেয়াদবি করলে আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। আপনাদের সকলের বিশ্বাস আছে কি আছে না? সবাই আওয়াজে বলেন, বিশ্বাস আছে কি আছে না? হ্যাঁ যুবক, এইভাবে বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হযরতে ওমর আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি তো তার ঘরটা এইভাবে দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করি, তার গর্দানটা আলাদা করে ফেলে দেই। আমার নবীকে বলেন, আমার নবী বলেন, হে ওমর, ওমর থামো থামো থামো, চিল্লাই বলেন আল্লাহু আকবার। হে ওমর, ওমর থামো থামো। ওমর
আমার কষ্ট কেন ভিতরে রাখো না? আমি নবী যদি ভিতরের মধ্যে আমার কষ্টটা আমি রাখতে পারি, তুমি ওমর কেন পারবা না? একটু ভিতরের মধ্যে মনটা একটু কষ্ট করে হলে একটু সহ্য করে নাও। এই ওমর কি হয়েছে? নবী গো, আবু বকর বলে কয়েকবার ডাকার পর দরজাটা কেন খুলে না? কতটুকু বেয়াদব হয়ে গিয়েছে। আপনি রাসূল এসেছেন, আপনার কদম যেখানে পড়েছে আল্লাহর রহমত সেখানে তো নাজিল হয়ে গিয়েছে। আমি ওমর এসেছি, আপনি আবু বকর পাশে এসেছে, আপনি রাসূল এসেছেন। আমার নবী বলেন, এই ওমর চলো আমরা হুজরা মুবারকে আবার চলে যাই। নবী গো, আপনি কি আব্দুল্লাহ আনসারীর সাথে কথা বলবেন না? আমার নবী বলেন, আমি যাহা জানি গো তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি রে তোমরা তাহা দেখো না। চলো চলো। এখানের মধ্যে একটা কিন্তু আছে, কেন ও হইলে আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না? আমার নবী জানে কি জানে না? সবাই আওয়াজে বলেন, জানে কি জানে না? আপনাদের দিকে খারাপ লাগে না ভালো লাগে? আমি তো কিচ্ছা কোনো কাহিনী কিছু বলতে চাচ্ছি না, আমি যারা সব হাদিসে বর্ণনা করতেছি। বলেন আপনাদের মন কি সবাই কি ওয়াজের মধ্যে আসে না? সবাই আওয়াজে আসে? এই যুবক, এইভাবে আমার নবী বলেন, হে উমর চলো চলো আমরা আবার পুনরায় আমাদের স্থানে আমরা চলে যাই। এইভাবে আমার নবী যখন রওনা হয়ে যায়, আমার নবী যখন রওনা হইয়া পথে দিয়া চলে যায়, এখনো মসজিদে নববীতে নবী চলে যায় নাই। কিছুদিন যাওয়ার পরে পিছন দিক দিয়া হযরত আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, যাবেন না যাবেন না ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো। বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনি যাবেন না, দাঁড়া দাঁড়া যায়েন না। চোখের গুড়ি উনি পালাইয়া দিছে। হযরত ওমর নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে সকাল থেকে তরবারিটা নিয়ে হাঁটতেছি, এখন এটা ব্যবহার করি না। আব্দুল্লাহ আনসারীর কল্লা পালাইব, এইভাবে আমি রেডি করতেছি। ওমরের চোখটা লাল হয়ে গেছে, আমার নবী কেন কষ্ট দিল? আমার নবী বলেন, এই ওমর জমিনের দিকে তাকাও, মনটাকে একটু নরম করো। কি হয়েছে? থামো, তরবারিটা ভিতরের মধ্যে ঢুকাও। সবাই জোরে আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, একটু আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি আমার সাথে কথা বলেন, একটু আওয়াজ করার সুযোগ দেন, তাহলে আমি কথা বলতে পারবো। এইভাবে হযরতে ওমরকে বলার পরে হযরতে ওমর তরবারিটা পিছনে ঢুকায় আর তরবারি হাতে নিয়ে নাড়াচাড়া করে এইভাবে আব্দুল্লাহ আনসারীর কল্লা আলাদা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। এইভাবে তিনি কি করলেন? তরবারিটা পিছনের মধ্যে ঢুকাইলেন। ঢুকার পরে আমার নবীর পায়ের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে, নবী গো, আপনি আমার বাড়িতে গিয়েছেন। ও নবী, আমার বেয়াদবি হয়েছে। নবী গো, ও মায়ার নবীজি, আমি তো দরজাটা আমি খুলতে পারি না গো নবী। ও নবী, আপনি তো আমার বাড়িতে গিয়েছেন, আমি ভাগ্যবান। ও নবী, আমি গরিব মানুষ, আমার কোনো বস্ত্র নাই, আমি বস্ত্রহীন, আমার বডিতে কোনো কাপড় নাই, আমার পরিবারে ঘরের মধ্যে আমার মাত্র একটা কাপড় আছে গো নবী। ওই কাপড়টা পরে আমি যখন পরি আমার স্ত্রী পড়তে পারে না। বাড়িতে ছোট্ট একটা সুরঙ্গ করেছি, ওই সুরঙ্গের মধ্যে আমার স্ত্রী ঢুকাইয়া রাখি। যখন একটা কাপড় দ্বারা লজ্জাস্থানটাকে আবৃত করার পরে এইভাবে দেখা গিয়েছে, একজনের নামাজ পড়লে আরেকজনে আমরা এইভাবে উলঙ্গ হয়ে গর্তের মধ্যে ঢুকে যাই গো নবী। আপনি যখন আমাকে ডাকেন, আমার বুড়িতে কোনো কাপড় নাই গো নবী। আমার স্ত্রী নামাজ পড়ে, এই জন্য নামাজটা নিজে পড়লে হবে না, নিজের স্ত্রীকে পড়াইতে হবে। আমার নবী বলেন, কি বলো? হ্যাঁ সাহাবা, কি বলো? ও চট্টগ্রামের যুবক, মনে দিয়া শোনো, আমার নবীর সামনে আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো পড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে ড্রেসটা দেখতেছেন গো নবী, এই ড্রেসটা ছাড়া আমার আর কোনো কাপড় নাই। আমার স্ত্রীকে আমি রেখে এসেছি, আমার স্ত্রীকে আমি গর্ত করে ওই জমিনের মধ্যে রাইখা